ক্লাসে কোনো ছাত্র নেই। এত গরম পড়ছে, সব ক্লাসের ছাত্র আসেনি। ঠিকই বলিস, এত গরমে কেউ ক্লাস করে? এক মাস ছুটি হয়ে গেলে তো হয়। এর চেয়ে ভালো ডিসিশন আর কি হতে পারে? পড়ালেখা করে হবে কি? যদি গরমে মানুষ ক্লাস না করতে পারে। একটা কাজ করলে কেমন হয়? স্যার আসার আগেই বাড়িতে গিয়ে গোসল করে একেবারে সব কাপড় চোপড় নেড়ে দেব। সুইমিং পুলে গিয়ে 10 ঘন্টা গোসল করে ডুব দিয়ে থাকবো। সেই ঠান্ডায় কত মজাই না হবে। ধুর, আর ভালো লাগে না ক্লাস করতে। এতক্ষণ লাগে মনে তো হয় স্যার বাসায় বসে বসে টিভি দেখছেন, খবর দেখছেন রোদের তাপমাত্রা কত উঠেছে। চলো উঠে পড়ি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বড় একটা ঘুম দিয়ে বিকেলে বের হয়ে ঘুরতে যাবো। আর বাসা থেকে বের হবো এই গরমের কাগজের দরকার নেই। শালার ফ্যানটাও ঘুরে না, কারেন্ট লোডশেডিং। 1 ঘন্টা গেলে 10 ঘন্টা অফিসে বসে থাকে। কারেন্টের বিল দিতে দিতে জীবন শেষ। এত গরম, বাইরে না জানি কি অবস্থা। বাজারের মধ্যে তো গেলে মনে হয় আগুনে পুড়ছে সবকিছু। বাজারে তো যাওয়াই যাবে না, এত আগুন। বাইরে তো মনে হয় 45 ডিগ্রি পার হয়ে গেছে। ধুর, স্যার এখনো আসছে না কেন যে? বসে থাকতে থাকতে কোমরে, পিঠের, পেটের ব্যথা সব এক হয়ে গেছে। আর বসে থাকতে পারছি না। চলো যাই। আর ভালো লাগে না, অতিষ্ঠ লাগে গেছে। একেবারে মনে হয় মাথাটা ঝালাপালা হয়ে যাচ্ছে। একবার যদি বাসায় যাই না, কুরবানির আগে পর্যন্ত আর আসবোই না ক্লাসে। পড়ালেখা সব বাদ দিয়ে স্কুল কলেজ সারা জীবনের জন্য বয়কট করে দিতে হবে। বাড়িতে তো কেউ বুঝে না, গরম। পড়ালেখা করে হবে কি? এই গরমের তো মেকার হওয়া দরকার, যাতে ফ্যান বানিয়ে বাতাস খাওয়া যায়। হাওয়া খেলেই বরং ভালো হয়ে যাবে। আর এটা এমন একটা স্কুল, এক গ্লাস বিশুদ্ধ পানি খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই। পড়াচ্ছে কিন্ডারগার্টেনে, ওরা অনেক ভালো। ঠিক বলেছিস তুই। সবাই খালি কয় পড়ো পড়ো পড়ো, এত পড়ে কি হবে? চলো গিয়ে কোনো কাজ কাম করি বরং তাই ভালো হবে। এত পড়ালেখা করে কে কি করছে? সবাই তো যায় ফেল মারছে ইন্টারভিউতে।